হ্যালো বন্ধুরা, আমার এই জুন মাসের গোলাপ ফুল গাছের পরিচর্যা আমি কিভাবে কি করেছি করে নিয়ে দেখুন কত পরিমাণে কুড়ি এসছে। এই দেখুন, এই যে, আর গাছগুলো কত সতেজ। এই সতেজ রাখার জন্য আমি কি করেছি। আর এখন মোটামুটি এই যে কড়িগুলো যদি আপনারা মনে করেন রাখবেন না, তাহলে কিন্তু গাছের পক্ষে খুবই ভালো। কড়িগুলো যদি কেটে দিতে পারেন তাহলে খুব ভালো। আর যাই হোক, যদি না দেবেন সেটা হলো আপনাদের ব্যাপার। দিয়ে এবার আমি বলছি, আমি কিন্তু আমার বাগানের জন্য আমি যেইগুলো করি আমি সেইগুলো আমি আপনাদের সাথে আলোচনা করি। এবার আপনাদেরকে সেটাই বলি এবং আপনারাও সেটা করে দেখুন। এই দেখুন আমার গাছগুলো মোটামুটি গাছ তো মানে এই গোলাপ তো শীতের রানী, শীতের সময় গোলাপ ফোটে। হ্যাঁ, দিয়ে নিয়ে এই সময় তো মানে গরম গ্রীষ্মকালে তো গোলাপ ফোটে না, ফোটেও মানে দুটো একটা সবার বাগানেই দুটো একটা করে ফোটে, কিন্তু সেইগুলি আকারে ছোট হয় বা পাতা কেমন বিবর্ণ কালার হয়, মানে হলুদও হয় না, সবুজও থাকে না, কিন্তু কেমন একটা কালার হয়ে যায়। এই এরকম, বা তারপরে দেখা যায় আবার ধীরে ধীরে গাছগুলো অনেকের বাগানের গাছ আবার মারাও যায়। কিন্তু এই জন্য আমি বলছি আমি গাছকে কি যত্ন করছি। আমার কিন্তু এই ফুলটা খুব বড় ফোটে। তারপরে এই যে কড়িটা দেখেছেন, এই ফুলটা তো হেভি বড় ফুটবে। এবার আমি গাছকে কি আমি এই জন্য করেছি দেখুন, গাছকে আমার কত ডাল পড়া, কত কুড়ি, কত সতেজ। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি আপনারা একটা করে সাবস্ক্রাইব, এই শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুদের বলছি, যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি দেখে তাহলে একটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে। লাইক করলে কি হয়, আমার মানে ভিডিও করতে ভালো লাগে, যে না আমার ভিডিওটি তোমরা সবাই দেখছো, যেমন সবাই মধ্যে আমার ভিডিওটি মানে ছড়িয়ে পড়বে। দেই। এবার আমি গাছে কি যত্ন করি। এবার এই ধরুন এই গ্রীষ্মকাল চলে যাচ্ছে, এখন চারিদিকে নিম্নচাপ, মাঝে মধ্যে বৃষ্টি, বা বর্ষাকাল চলে এসছে, জুন মাস, আজকে জুন মাসের আজকে যতটুকু সম্ভব 9-10 তারিখ, 7-8 তারিখ বোধহয় হয়ে গেল। দিয়ে আমি গাছকে দিয়েছি মে মাসের 26-27 তারিখে আমি গাছকে নিয়েছি কিছুটা বাদাম খোল, কিছুটা সর্ষের খোল, কিছুটা কলার খোসা, এগুলি সব মানে ডাস্ট করে নিয়েছি। তার মধ্যে কিছুটা ডিএপি দিয়েছি আর কিছুটা পটাশ দিয়েছি। দিয়ে নিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় কিছুটা করে দিয়ে তারপরে মাটি আবার চাপা দিয়েছি। ধরুন কিছুটা বলতে ধরুন এক একটাই 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি টবের জন্য ধরুন 1 মুঠো না হাফ মুঠো করে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিয়েছি। এই হলো আমি মানে মে মাসে এই যত্ন করেছি। করার পরে দেখছি আমার গাছে ঠিক এরকম গ্রোথ নিয়েছে, বা সতেজ এরকম মানে ডালপালা বেরিয়েছে, বা এরকম সুন্দর ফুলের কুড়িতে ভর্তি হয়ে গেছে, এরকম আসলে সব দিয়ে তারপর থেকে আমি কি দিচ্ছি। এবার তারপর আবার 1 সপ্তাহ বাদে আমি কী দিলাম, এই মানে জুন মাসের ধরুন এই 3 তারিখে কিংবা 4 তারিখে দিয়েছি কিছুটা মানে গোবর সার, 1-1.5 বছরের পুরানো গোবর সার বেশ কিছুটা করে 1 মুঠো 1.5 মুঠো করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। এবার কি দেবো, আমি নিমখোল দেবো। এবার আবার আরও 2-4 দিন বাদে আবার নিমখোল দেবো। দিয়ে তারপরে তার মে মাসের আবার প্রথম মানে একদম মানে 10-12 তারিখে আমি কি দিয়েছি, 10-12 তারিখে আমি দিয়েছি কিছুটা নিমখোল, কিছুটা বাদাম খোল, কিছুটা সর্ষের খোল একসাথে মিক্সড করে আবার গাছের গোড়ায় দিয়েছিলাম। ওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি বলতে। দিয়ে তাতে আমার গাছগুলো দেখো এখন আমার এত সুন্দর, দেখো গাছ ভর্তি করি এসছে। এবার এই সময় কিন্তু এলে কুড়িগুলোকে কেটে দিতে হয়, দিলে কি হয় তবে গাছ আরও ভালো গ্রোথ নেবে। কিন্তু কুড়িগুলো এতটাই কুড়ি এসছে বা এত সুন্দর এসছে,
দেখো, কিন্তু আমার এই কুড়িগুলো কাটতে মায়া লাগছে। এই ভেতরে ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ ভেতরে ফুল, যার জন্য আমার এই কুড়িগুলো আমি কাটবো না। দেখা যাক, প্রতি বছর তো কেটে দেই, এবার না কেটে কি হয় দিয়ে আমি এবার এই জন্য আমি কুড়িগুলোকে কাটবো না, না কেটে আমি দেখছি গাছগুলোর কী, কেন গাছ আমার এখন ভালো গ্রোথ নিয়েছে, দিয়ে হয়তো শীতের মতো অতটা বড় ফুল ফুটবে না তাই। কিন্তু তোমরা আরেকটা কাজ করবে, প্রত্যেক সপ্তাহে গাছকে কিন্তু স্প্রে করবে, কারণ এই সময় গাছের খুব পরিমাণে হয়, তোমার ওই পোকা হয় গাছে। তার জন্য যদি স্প্রে তোমরা করো, তাহলে তোমাদের গাছের পোকাগুলো মানে না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে কী দিয়ে স্প্রে করবে? আমি কিছুটা নেই, ওই তোমার ওই অ্যালোভেরা জেলটাকে ভিজিয়ে রাখি, নিয়ে সেই ডালগুলোকে কুচো কুচো করে সেই জলটাকে নেই, তার মধ্যে কিছুটা হলুদ দেই, কিছুটা ফাঙ্গিসাইড সার্ফ নেই, নিয়ে আর কিছুটা নিম পাতার জল নেই, নিয়ে নিম পাতা ভিজিয়ে রাখি, বা কখনো সেদ্ধ করে রাখি, বা কখনো গুঁড়ো করে ভিজিয়ে রাখি, মানে এইভাবে যে কোনো প্রকারে, হ্যাঁ এইভাবে করে নিয়ে আমি সেইটাকে একসাথে মিক্সড করে ভালো করে সেকে পাতলা তরল করে আরও মানে তার মধ্যে আরও জল মিশিয়ে প্রত্যেকটা গাছে আমি স্প্রে করে দিই। শুধু আমি স্প্রে করি, আমি এইভাবে গাছকে যত্ন করে দেখো, তোমরা শুধু দেখবে, তোমরাও এইভাবে গাছকে যত্ন করো, তোমরা দেখবে এরকম ফুল পাবে। এবার বলছি, তোমরা যদি মনে করো আমরা এত কাজ করতে পারবো না, গাছের পেছনে এত সময় দিতে পারবো না বা এইসব, তাহলে একটা কাজ করবে, এইসব তোমাদের কিছুই করতে হবে না। তোমরা গাছকে দুবেলা করে ভালো করে জল দেবে, কিন্তু গোলাপ ফুল গাছের টবে যদি বেশি জল হয়, তাহলে কিন্তু সেই গাছ কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যাবে। যার জন্য গাছের জলটা এমনভাবেই দিতে হবে, মানে শুকনোও থাকবে না, আবার জলও থাকবে না, মাটিটা একটুখানি সামান্য ভেজা ভেজা থাকবে, আর যেন বেশ মোটামুটি রোদ পায়, ঠিক এরকম জায়গার স্থানে রাখতে হবে। দিয়ে এবার কি করতে হবে তোমাদের, ওই যে এইসব কিছু করতে পারবো না, তাহলে তোমরা একটা কাজ করবে, তোমরা যে বাড়িতে সবজি কাটো, সেই সবজি কাটার যে খোলাগুলো হয়, সেই লেবু ফেবু যা কিছু হোক, সেইগুলি সব কিছু কিছু করে করে গাছের গোড়ায় দিয়ে দেবে। প্রত্যেক সপ্তাহে কিছু কিছু করে গাছের গোড়ায় দিয়ে দেবে, খুব বেশি দেবে না, অল্প অল্প পরিমাণে দিয়ে দেবে। আর ওই সবজি যে জলটাকে যে ধুচ্ছ, সবজিটাকে যে ধুচ্ছ, সেই জলটা এক জায়গায় নেবে, বা তোমাদের বাড়িতে ডাল চাল সবই ধোয়া হয়, সেই জলগুলোকেও নেবে, নিয়ে কি করবে, সেইগুলোকে স্প্রে মেশিনে ঢুকিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবে। তোমাদের কোনো কিচ্ছু আর সেই কোনো কিচ্ছু তোমাদের করতে হবে না, শুধু তোমরা এইভাবে তোমরা কাজ করো, তোমাদের দেখবে কত সুন্দর গাছ হবে। এই গেল। আর এই যে তোমাদের যে সামনে বর্ষা আসছে, বর্ষার সময় তোমরা একটা কাজ করতে, বর্ষার সময় না, বর্ষার আগেই, যখনই অল্প অল্প মানে বৃষ্টি হওয়া শুরু হবে, এনে সেই বৃষ্টির জল কিছুটা ধরে নেবা, নিয়ে সেই জলের মধ্যে কিছুটা কফি পাউডার দেবা, আর কিছুটা ডিম সেদ্ধ করার জল দেবা, দিয়ে নে আর কিছুটা নিম খোল দেবা বা নিম পাতা দেবা, দিয়ে মিক্সড করে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে দেবা। দিয়ে আর একটা করে তোমরা ওই ইনোর প্যাকেট আছে, সেই ইনো এক প্যাকেট জলের মধ্যে গুলে নেবো, ওই জলের মধ্যে না বা আলাদা জলে নাও, নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় মানে হিসাব করে করে তোমরা দিয়ে দেবা। তোমাদের বর্ষাতেও কোনো টেনশন নিতে হবে না। হ্যাঁ, এবার তোমাদের খেয়াল রাখতে হবে মাটি যেন বেশি ভিজে না যায়, বা ওই মাটি যেন বেশি শুকিয়ে না যায়, এইসবগুলি তোমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এমনি যে অন্য কোনো সমস্যা, সেই সব সমস্যা তোমাদের বাসা বাঁধবে না, কারণ আমার এই গাছগুলো শুধু তোমরা দেখো কত সতেজ, বা কত দেখতে পাচ্ছ। আবার আর তোমরা কিন্তু ডাল থেকেই গাছ তৈরি করে দেখো, আমি ডাল থেকে কেমন গাছ তৈরি করেছি, ঠিক আছে। এই যে এই একটা ডাল আমার অনেকটা বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এই ডালটাকে আজকালের মধ্যে কাটবো, কেটে বসিয়ে দেবো। কিন্তু এই তোমরা যদি এরকম ডাল কেটে বসাতে পারো, কিন্তু এই ডালটা যখন কাটবে তখন মাথায় একটু হলুদ দিয়ে দেবে, আর তা না হলে এখন এই সময় ফাঙ্গাস হয়, ফাঙ্গাস হলে গাছটা ধীরে ধীরে মারা যাবে। এই শুধু ফুলটা দেখো, ফুলগুলো আমার, আর এই দেখো আমার এই যে ফুলটা, এই যে এইরকম একটা কাঁচি নেবে,
কাঁচি নিয়ে এরকম ফুল যখনই শুকিয়ে যাবে এরকম কুটুস করে কেটে দেবে, এইভাবে কেটে দেবে, আর কিছু না। তা না হলে না কেটে দিলে কী হবে, ওই ফুলটা শুকিয়ে 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 ওর থেকে অন্যরকম সমস্যা দেখা দেবে। আবার আমি এখনও সেটা আমি পরীক্ষা করিনি, আমি দেখতে হবে। আমি সেদিনকার একটা ভিডিওতে দেখছিলাম যে এর মধ্যে নাকি বিষ থাকে, সেটা আমাকে দেখতে হবে। যাক, তোমরা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমি অনেক ধন্যবাদ আমার। আর সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে আমি বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও আবার করবো।